একদিন সিপিএ ৩০০ টাকা, পরের দিন ৫০০, তারপর আবার ৭০০। যদি আপনার মেটা অ্যাডসের রেজাল্ট এভাবেই আপ ডাউন করে, তাহলে এই ভিডিওটাই আপনার জন্য কাফি। সমস্যাটা সবসময় অডিয়েন্স বা ক্রিয়েটিভ না, অনেক সময় আপনার ক্যাম্পেইন স্ট্রাকচারেও হতে পারে। আপনার কি মনে হয় বেশি বেশি ক্যাম্পেইন চালালেই মেটা অ্যাডসের ওপর আপনার কন্ট্রোল বেশি থাকবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেক সময় ঠিক উল্টা। কারণ বেশি ক্যাম্পেইন মানেই আপনার বাজেট আর ডেটা অনেক জায়গায় স্প্লিট হয়ে যায়, আর মেটা বুঝতেই পারবে না কোথায় ফোকাস করতে হবে। আমি পার্সোনালি একটা সিম্পল স্ট্রাকচার ফলো করতে পছন্দ করি। প্রথমটা হচ্ছে টেস্টিং ক্যাম্পেইন। এখানে আপনি নতুন নতুন ক্রিয়েটিভ টেস্ট করবেন। কোন ক্রিয়েটিভটা অ্যাকচুয়ালি উইনার হতে পারে সেটা এখান থেকেই বের করবেন। উইনার পেয়ে গেলে সেটা যাবে স্কেলিং ক্যাম্পেইনে। আর স্কেলিং ক্যাম্পেইনের কাজ হচ্ছে শুধু প্রুভেন উইনারকে স্কেল করা। এখানে আবার নতুন নতুন জিনিস টেস্ট করে ক্যাম্পেইন ম্যাসি করার দরকার নাই। আর যখন কোনো উইনারের পারফরমেন্স ধীরে ধীরে কমে যাবে, সেটাকে সরাসরি কিল না করে একটা রিটায়ারমেন্ট ক্যাম্পেইনে নিয়ে গিয়ে যতটুকু প্রফিটেবল রেজাল্ট বের করা যায় সেটা বের করার চেষ্টা করবেন। সো বেসিকলি টেস্টিং, স্কেলিং, রিটায়ারমেন্ট। তবে একটা কথা, এই স্ট্রাকচার সবার অ্যাকাউন্টে সেমভাবে কাজ করবে বিষয়টা এরকম না। আপনার অ্যাকাউন্ট অনুযায়ী স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, প্রতিটা ক্যাম্পেইনের একটা ক্লিয়ার পারপাস থাকতে হবে। আর এই পুরো স্ট্রাকচার নিয়ে আমি একটি কমপ্লিট গাইড তৈরি করেছি। গাইডটা চাইলে কমেন্টে শুধু TSR লিখেন, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দিব। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন গাইডটা যদি ফ্রিতে পেতে চান।